সব কিছুতেই স্যারের হাতের ছোঁয়া আছে। স্যার এটাকে গড়ে গেছেন। মাঝখানে হয়তো সরকারের সিদ্ধান্ত সুবিধার এদের কারণেই স্যার 4 বছর যাবৎ রাজশাহী টিডিসিতে প্রিন্সিপাল ছিলেন, গাইবান্ধা টিডিসিতে প্রিন্সিপাল ছিলেন। এখন আবারও স্যার আমাদের কাছে আবার আসছেন টিডিসিতে, এই টিডিসিতে আবারও স্যার আমাদের এই টিডিসি সমৃদ্ধির জন্য স্যার কাজ করে যাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবারও আপনাদের সাথে আসলাম। আসলে ঘুরতে ঘুরতে পূর্বে জায়গায় না আসলে বৃত্ত আঁকা হয় না। এখান থেকেই শুরু, এখান থেকেই আসে শেষ হবে আর কি। তবে আমার খুব ভালো লাগছে যেটা জাপানি ভাষায় বললাম, সেই কোরিয়া এবং জাপান দুই শত্রুময় দেশ, শত্রু ভাবাপন্ন দুটা, কিন্তু আমাদের এখানে কিন্তু বন্ধু ভাবাপন্ন এবং উচ্চাভিলাষ। আমি আগের মতোই দেখছি, আমি পরিতৃপ্ত বোধ অনুভব করছি এবং রাজু সাহেব সবসময় যোগাযোগ করে রাখছেন, এটা আরো ভালো বড় দিক। সফলতা আসলে শিক্ষক এবং ছাত্র উভয়ের প্রচেষ্টা ছাড়া হয় না। আমার মনে হয় আলহামদুলিল্লাহ এই জিনিসটাই কাজ করছে আমাদের চাঁপাইনবাবগঞ্জে। আর বিশেষ করে অত্র এলাকার, আমি তো গাইবান্ধা দেখলাম, আমি রাজশাহীতে যাও, রাজশাহীর বিভাগীয় শহর এরকম পাইনি। এবং গাইবান্ধা তো আমি চেষ্টা করেছি, গত সপ্তাহে ডিসি স্যার মানে নিজ উদ্যোগে ফাইন্যান্স দিয়ে কোরিয়ান ভাষা চালু করার জন্য আমাকে বলছে সেই পে করবে, আপনি শুরু করেন। তো যাক আলহামদুলিল্লাহ আমাদের এলাকার টিটিসি যে আমরা না চাইতেই সব পেয়েছি একসাথে, জাপানি ভাষা, কোরিয়ান ভাষা, ইংলিশ ভাষা, আরবি, ফ্রিল্যান্সিং, হেভি ইকুইপমেন্ট, এই পাঁচটা কোনো বড় বড় টিটিসি তো একসাথে নেই। আপনারা হয়তো জেনে, আমি ঘুরে আসলাম সব জায়গাতে, তো এজন্য বললাম। ভালো থাকুক, কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। স্যার, দুই প্রিন্সিপাল স্যারের কাছে একটু অনুমতি প্রার্থনা করছি, একটু কথা বলবো স্যার। আসসালামু আলাইকুম। আমরা খুবই আনন্দিত, আর একদিকে আমরা ব্যথিত যে, কিন্তু একটা সুন্দর কথা না বললেই নয়, আমার মানে সারা জীবন অন্তরে থাকবে। আমার সম্মানিত প্রিয় প্রিন্সিপাল স্যার মঈনুদ্দিন স্যার, যিনি চলে যাবেন। স্যার কিছুদিন আগে একটা অনুষ্ঠানে বললেন, আমি এতই ভালো লাগছে আমার বিষয়টা, যে সবসময় আমার সারা জীবন মনে থাকবে, ভোলা যাবে না। বলতে চাইলো যে রাজু সাহেব ওইখানে যত লোক আছে সবাইকে বললো, আমি কিন্তু এখানের প্রিন্সিপাল না, এখানের প্রিন্সিপাল স্যার হচ্ছেন রহিম স্যার, আগেও ছিলেন, আবার তিনি আসতেছেন। আসলে আমি শুধু স্যারের দায়িত্বটা পালন করেছি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর এরকম একটা মানুষের মন যদি বড় থাকে, এত সুন্দর কথা তো এমনিতে বের হতে পারে না। তো আসলে এই টিটিসিটার এই কোরিয়ান ভাষাটা আমি কিন্তু আমাদের এই আব্দুর রহিম স্যার, যিনি এখন আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার, তার সময় এসেছি এবং সেই এনেছেন। কারণ এই ভাষা বিভাগ তিনি চালু করেছেন, অত্যন্ত চেষ্টা করেছেন নিরলস ভাবে। আমার দেখা মতে এর থেকে করা যায় না, এবং স্যারের কারণেই থাকা, না হলে আমার এখানে থাকা হতো না। সত্যি বলতে আমি ঢাকার মানসিক জায়গায় এসে থাকা সম্ভব না। কিন্তু পরবর্তীতে শেষ ভালো যার সব ভালো তার, সেই জিনিসটাকে এত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছেন আমাদের মঈনুদ্দিন স্যার, আমাদের অধ্যক্ষ স্যার, যিনি ফেনীতে চলে যাবেন। আশা করি যেখানে যাবেন সেখানেই তিনি অত্যন্ত সুন্দরভাবে করতে পারবেন। সেই সাথে আমার একটু স্যার আবদার আছে, আমার এই বর্তমান প্রিন্সিপাল স্যার যিনি এসেছেন, দুইজনই এখন সামনে পেয়েছি, দুইজনই বর্তমান। স্যার চেয়েছিলেন যে রহিম স্যারের আশাটা সে পূরণ করে যেতে চেয়েছিলেন। আমি তার কথার মধ্যে সব সময় পেয়েছি স্যারকে বড় করে রাখা। স্যার বড়, তারপরেও সবাইকে বড় করে, বলেন মন বড় হইতে হয়, বড় করে রাখার এই প্রবণতা, এই মন মানসিকতা সবসময় আমি দেখেছি। স্যার আশা করেছিলেন স্যারের অসমাপ্ত কাজ, যেমন ভাষা বিভাগকে আলাদা করা এবং এই সামনের অফিসটাকে আমাদের ভাষা বিভাগের অফিস করে দেওয়া, এবং আমাকে স্কিল টেস্টের সরঞ্জাম দেওয়া, এটা ফোনও করছিলেন স্যার, এবং চাইছিলেন খুব শীঘ্র আনবেন। এবং স্যার 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 এবং এই